আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি এখানে কয়েকটা উপাদান হাঁসের জন্য মিক্সিং করতেছি। তো এর মধ্যে মেডিসিন হিসেবে রয়েছে এক ফর্মুলা, এটা মাল্টিভিটামিন, আর এই যেটা মাল্টিভিটামিন, আর এগুলো হচ্ছে প্রোটিন মিক্স পাউডার, আর এগুলো ডিসিপি। আর এখানে দিছি এগুলো ব্রয়লার ফিড, আর চালের খুদ, চাল, ভুট্টা ভাঙ্গা। তো আমার এখানে প্রায় 50 কেজি পরিমাণ হবে। তো এগুলোকে মিক্সিং করব আমার এই হাঁসের জন্য। তো এগুলোকে আমি এখানে দিয়ে দিলাম, এখন সবগুলোকে একসাথে মিক্সিং করে নেব। তো এখানে ভুট্টা ভাঙ্গা হবে 25 কেজি, চাল হবে 10 কেজি, ফিট হবে 5 কেজি, প্রায় 40 কেজির মতো। তো এর মধ্যে 100 গ্রাম পরিমাণ ডিসিপি এবং প্রোটিন মিক্স, আর 20 গ্রাম পরিমাণ এক ফর্মুলা। তো ডিমের হাঁসের জন্য এই খাবারটাই বেস্ট। তো এর সাথে আমি আরও কিছু সরিষার খোল আর গম অ্যাড করব। তো আপাতত গমটা নেই, সরিষার খোলটা দেবো এখন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ সরিষার খোল দেবো, বেশি না। এখানে 2 কেজি আছে, অর্ধেক দেবো। তো এই হচ্ছে আমার হাঁস। এই হাঁসগুলোর বয়স কেবল 6 মাস শুরু হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। তো এই হাঁসগুলো এখন 30% প্লাস ডিমে উঠেছে। তো এর আগে কিছু বেশি উঠেছিল, তো আমি কয়েকদিন বাড়িতে না থাকার কারণে ডিমটা কমে গিয়েছিল। কারণ বাড়িতে দেখাশোনার মতো একজন লোকই, যার আরও অনেক কাজ আছে, যার ফলে ডিমটা কমে গিয়েছিল। তো আবার খাবারটা যখন শুরু করছি ভালো করে মিক্সিং খাবার, তারপরে আবার ডিম আসতে শুরু করছে। মানে ডেলি 5-7টা করে বাড়তেছে ডিম। তো ওই হাঁসগুলো বিক্রি করে দেওয়ার চিন্তায় আছি, কারণ আমি টেকনিক্যাল কাজ করি। আপনারা হয়তো দেখেন আমার চ্যানেলে মাল্টি টাস্কের কাজের ভিডিও দেওয়া হয়। তো আমি আসলে একজন কনস্ট্রাকশন টেকনিশিয়ান, যার ফলে হাঁসকে সময় দিতে পারি না। তো হাঁসগুলো ছোট থেকে, একদিনের বাচ্চা থেকে বড় করা আমার নিজ হাতে ভ্যাকসিন করা হাঁসগুলো বিক্রি করে দেব। তো হাঁসগুলো অবশ্যই কালার এবং সাইজ দেখতে পাচ্ছেন, হয়তো তুলনামূলক একটু পাতলা হতে পারে, কারণ যেহেতু পরিচর্যার অভাব। তো এছাড়া সব কিছুই ঠিক আছে। আর হাঁসের পরিচর্যার মধ্যেই হাঁসের ডিম, যেমন অনেকে বলে যে হাঁসের এবং গাভীর মুখে দুধ এবং ডিম, তাদেরকে ভালো খাবার দিলে ভালো প্রোডাকশন আসে। আপনি যদি হাঁসকে 2 দিন অবহেলা করেন, হাঁস নষ্ট হয়ে যাবে। আবার 2 দিন ভালো করে যত্ন করলে পরিপূর্ণ হয়ে যাবে। তো এই হচ্ছে হাঁসের সেবা। তো হাঁসকে অবশ্যই সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে, বিশেষ করে দানাদার খাবার। তো দানাদারের মধ্যে ধান আর কোড়াটা বাদ দেওয়া হয়, ভুট্টা ভাঙ্গা, গম আর চালের খুদ, এই 3টাই মেন উপাদান। এর সাথে হালকা অন্যান্য যেটা রাইস পলিশটা দেওয়া যায়, পাশাপাশি গমের ভুসি, সয়াবিনের ভুসি। তো এগুলো তো বিশেষ করে ধানের কোড়া এবং ধানের খোসাটাই হাঁসের জন্য একটু ক্ষতিকর। এছাড়া অন্যান্য সব দানাদার খাবার হাঁসকে ভালো করবে। তো আজকে ভিডিওটা আপলোড দেবো এখনই, যদি কারো পছন্দ হয়ে থাকে। আরও এক জায়গায় কথা চলতেছে, যে কোনো সময় বিক্রিটা কনফার্ম হয়ে যাবে। তো যদি কেউ নতুন করে খামার শুরু করতে চান বা করবেন ভাবছেন, তাহলে খুব শীঘ্রই যোগাযোগ করবেন। আজকালের মধ্যে এগুলো বিক্রি করে দেব। তো আবারও বলছি, এখানে আমি আপাতত খুদ, ভুট্টা ভাঙ্গা আর ফিড, কিছু সরিষার খোল, আর মেডিসিন হিসেবে ডিসিপি, প্রোটিন মিক্স আর এক ফর্মুলা, এগুলো দিয়েছি। তো গমটা আপাতত নেই। তো পরবর্তীতে এগুলো যখন মিক্স করব, এখানে সব এগুলো ভুট্টা ভাঙ্গা, আর এখানে চালের খুদ আছে, এগুলো ধান। তো ধানটা আপাতত দিই না। আর এগুলো কোড়া, তো কোড়াগুলো ফ্রেশভাবে চাল না দিয়ে তারপরে দেবো।